আচ্ছা, জীবনে অনেক মন্দির দর্শন করেছি, তবে থাইল্যান্ডে এসে এমন কিছু কিছু অদ্ভুত সুন্দর রকমের মন্দির আমরা দেখেছি যেগুলো বাইরে থেকে দেখলে মনে হয় আচ্ছা, এটা কোনো মন্দির না অন্য কিছু। এক একটা মন্দির এক এক রকমের দেখতে। আমরা যারা নিজের দেশের মন্দির দেখে অভ্যস্ত, তারা তো এইসব বিল্ডিংগুলোকে মন্দির বলে মানবেই না। কতগুলো টেম্পল দেখতে বেশ সুন্দর, আবার কিছু কিছু টেম্পল দেখলে একটু ভয়ও লাগে। এই যেমন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ব্যাংককের ফেমাস ড্রাগন টেম্পলের সামনে। আর এই টেম্পলের সামনে একজনের এখানে স্ট্যাচু রাখা ছিল। আমি জানি না ইনিকে, তবে আমার ওনাকে দেখে অনেকটা তারানাথ তান্ত্রিকের কথা মনে পড়ছে। আর এদিকে দেখুন, হাঁটার পথে কত মানুষের হাতের ছাপ, পায়ের ছাপ, কিছু একটা হয়তো ওনাদের ভাষায় লেখাও ছিল, সেটা আমরা বুঝতে পারিনি। যাই হোক, সেই সব দেখতে দেখতে এখন আমরা টেম্পলের ভেতরে চলেও এসেছি। বাইরেটা দেখতে ওই বিশাল বড় ড্রাগনের জন্য একটু ভয় ভয় লাগলেও ভেতরটা খুবই শান্তিপূর্ণ। আর এই মন্দিরের ভেতরের একদম ওপরতলায় যাওয়ার জন্য সিঁড়ি দিয়েও যাওয়া যায়, আবার লিফট করেও যাওয়া যায়। আর লিফটে গেলে কিছু এক্সট্রা টাকা পে করতে হবে। তো আমরা লিফটেরই টিকিট কেটেছিলাম, কারণ এতটা উঁচুতে সিঁড়ি বেয়ে আসা সম্ভব নয়। তার মধ্যে কিট্টুও স্ট্রলারে ঘুমিয়েছিল। তো একদম ওপরে এসে এখান থেকে ভিউটা এনজয় করার পাশাপাশি যে ফুরফুর করে হাওয়া দিচ্ছিল, উফ, গরমে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। তো লিফটে করে আমরা মনে হয় 15 তলায় এসেছিলাম। আর এখানে কিছু মূর্তি ছিল, আর তাদের সামনে কম বেশি কিছু জিনিস রাখা ছিল। আমার না একটা জিনিস এখানে বেশ ভালো লেগেছে, যে আমরা যেমন আমাদের ওখানে ঠাকুরকে কিছু ভোগ নিবেদন করি, এখানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যাওয়া হয়, যেগুলো নিডি লোকদের বিতরণ করা হয়। যাই হোক, এর পরেও কিন্তু শেষ নয়, লিফট থেকে নেমেও রয়েছে ছোট্ট সিঁড়ি। আর এখানে দেখুন, আর এখানে রয়েছে ড্রাগনের মাথাটা। আর জিভটা যেখানে নেমে এসেছে, সেখানে একটা গোল্ডেন কালারের মাঝারি সাইজের বুদ্ধ মূর্তি ছিল। আবার অনেকে এখানে লাল কাপড়ও বেঁধেছে, আমরা যেমন লাল সুতো বাঁধি সেরকমই। আর দেখুন, সিঁড়ি তো যেন শেষই হতে চাইছে না। একটা সিঁড়ি ডিঙিয়ে আরেক তলায় এলাম, আবার সেখানে দেখতে পাচ্ছি ওপর তলায় যাওয়ার জন্য আরেকটা সিঁড়ি রয়েছে। এবার বলা যেতে পারে আমরা এই টেম্পলের একদম মাথার উপরে চলে এসেছি। যাই হোক, মন্দিরের ভেতরটা থেকে বাইরেটাই বেশি অ্যাট্রাকটিভ। তো যারা ব্যাংককে আসছেন, অবশ্যই এই টেম্পলটা ভিজিট করতে পারেন। তো চলুন, ড্রাগনের জিপ থেকে নেমে পায়ের নিচ দিয়ে বেরিয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। টাটা।